বিটিআরসি নতুন মহাপরিচালক মেহেদী উল শহীদ ৬,০০০-এর বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। পরিমণির মেয়ে আইসিইউতে, ছেলে ও নায়িকার জ্বর ১০৩ ডিগ্রি। আসসালামু আলাইকুম, বিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন যুগ্ম সচিব মেহেদী উল শহীদ। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ফ্যাশন এক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, মেহেদী উল শহীদ আগামী ২৫ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন অপরাহ্ন থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক। প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রী পরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের একান্ত সচিব সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এছাড়া প্রজ্ঞাপনটি গ্যাজেটে প্রকাশ ও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বিটিআরসির আগের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করে প্রেষণে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের প্রধান উপদেষ্টা পদে পদায়ন করা হয়েছে। একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ফ্যাশন এক শাখা থেকে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। ৬,০০০-এর বেশি বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়া সহ বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই ভিসাধারীরা হামলা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, চুরিসহ নানা অপরাধে জড়িত ছিলেন। এছাড়া সন্ত্রাসবাদের সহায়তার অভিযোগও তোলা হয়েছে। বিবিসি বলছে, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও সন্ত্রাসবাদে সহায়তা বলতে কি বোঝানো হয়েছে তা পরিষ্কার করেনি স্টেট ডিপার্টমেন্ট। তবে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীকেও লক্ষ্যবস্তু করেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, তারা ইহুদি বিরোধী আচরণ করেছে। এদিকে বাতিল হওয়া ৬,০০০ ভিসার মধ্যে প্রায় ৪,০০০ আইন ভঙ্গের কারণে বাতিল হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া আরও ২০০ থেকে ৩০০ ভিসা বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের 3B ধারা অনুযায়ী, যেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপকে মানব জীবনের জন্য ঝুঁকিপূর্ণ বা আইন ভঙ্গকারী কর্মকাণ্ড হিসেবে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এর আগে চলতি বছরই ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা সাক্ষাৎকারের সময়সূচি স্থগিত করেছিল। জুনে সাক্ষাৎকার পুনরায় চালুর পর ঘোষণা দেওয়া হয়, অতিরিক্ত যাচাইয়ের জন্য আবেদনকারীদের নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট প্রকাশ করতে হবে। তারা জানিয়েছিল, আবেদনকারীদের পোস্ট খতিয়ে দেখা হবে যে সেখানে যুক্তরাষ্ট্রের নাগরিক, সংস্কৃতি, সরকার প্রতিষ্ঠান বা মৌলিক নীতির প্রতি বিদ্বেষের কোনো ইঙ্গিত আছে কিনা। স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল, যারা বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সমর্থন, সহায়তা বা প্রচারণা চালায় কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি অথবা বেআইনি ইহুদি বিরোধী হয়রানি বা সহিংসতায় জড়িত তাদের শনাক্ত করতে। এবার বিনোদনের সংবাদ। কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি। শারীরিকভাবে অসুস্থ থাকায় তার মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে আইসিইউতে রাখা হয়েছে। পাশাপাশি জ্বরাক্রান্ত হয়েছে তার ছেলে শাহিন মোহাম্মদ পূর্ণ ও পরিমণি নিজেই। তিনজনই বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পরিমণি নিজেই। এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, আমার মেয়ে আইসিইউতে, আমার ছেলের ১০২ ডিগ্রি জ্বর, আমার ১০৩.৫ ডিগ্রি জ্বর,
কাশি, শ্বাসকষ্ট। গত 10 আগস্ট ছিল পরিমণির ছেলের তৃতীয় জন্মদিন। সেদিন ঘনিষ্ঠজনদের নিয়ে একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেন তিনি। ওই দিনের পর থার্মোমিটারের ছবি পোস্ট করেন পরিমণি। ফেসবুকে ছেলের অসুস্থতার খবর দেন। ধারণা করা হচ্ছে সেদিন ভাইরাস আক্রান্ত কোনো অতিথি জ্বরের জীবাণু নিয়ে পরিমণির বাসায় হাজির হয়েছিলেন। পরিমণির সহকারী জানিয়েছেন, অভিনেত্রীর শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমেছে, তবে জ্বর ছাড়ছে না, শরীরে ব্যথাও আছে। আরো কয়েকটা দিন তাকে হাসপাতালে বিশ্রাম নিতে হবে, থাকতে হবে চিকিৎসকের পরিচর্যায়। এদিকে পত্নী এই সময়ে ভক্তদের দোয়া কামনা করেছেন অভিনেত্রী। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিটিআরসি নতুন মহাপরিচালক মেহেদী শহীদ। 6,000-এর বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। পরিমণির মেয়ে আইসিইউতে, ছেলে ও নায়িকার জ্বর 103 ডিগ্রি। বিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন বিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।